আসসালামু আলাইকুম। আজকে আমি পালং শাক দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। পেঁয়াজটা লাল করে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলাটা। আমি মশলাটা এভাবে পেস্ট করে নিয়েছিলাম সব একসাথে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। সব জিনিস পরিমাণ মতো দেবেন, বেশি দিলে আবার ভাল লাগে না, মজা হয় না। মশলাটা আপনি যত ভালো করে কষাবেন ততই মজা। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন। আলুটা কষানো হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পালং শাক, এভাবে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে। শাক সবসময় রান্না করবেন একটু সবুজ সবুজ রাখবেন, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এটার জন্য আলুটা আমি আগে করে নিলাম। শাকটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। আমি ভেজে নিয়েছিলাম মাথা, এই লেজ, এগুলো আমি কাঁচা খেতে পারি না, কাটা লাগে। আর ভেজে নিলে আপনার কাটাটা কম লাগবে, গলায়ও বাজবে না, আর সুন্দর হয়ে যাবে। এখন দিয়ে 2-3 মিনিট রাখতে পারেন, তারপর নামায় ফেলতে পারেন। আর যদি একটু ঝোল খান তাহলে একটু পানি দিয়ে দেবেন। আমি তো ঝোল খাবো না, আমি এরকমই মাখা মাখা হয়ে গেছে আমার তরকারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর এভাবে একদিন রান্না করবেন, অনেক মজা হয়। মাছের মাথা লেজ এগুলো ছোট ছোট করে কেটে সুন্দর করে লবণ আর তেল দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখা যাবে কি কাটা হবে না, মাছগুলো ভাঙবে না, আনামানাম থাকবে, কাটাও লাগবে না, আপনি খেতে পারবেন। আল্লাহ হাফেজ, শেষ করছি।